আসসালামু আলাইকুম। জীবন মানেই সংগ্রাম। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের নানা বাধা, কষ্ট, সুখ, দুঃখ, পরিশ্রম এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে পথ চলতে হয়। কেউ সহজেই সফলতার মুখ দেখে, আবার কেউ অসংখ্য বাধা অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণ করে। আজকের এই জীবন কাহিনী এমন একজন মানুষের গল্প, যিনি দারিদ্র্য, কষ্ট এবং শত বাধা পেরিয়ে নিজের জীবনের লক্ষ্য অর্জন করেছেন। বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল রবিউল নামের এক ছেলের। তার পরিবার ছিল খুবই দরিদ্র। বাবা ছিলেন একজন কৃষক এবং মা ছিলেন একজন গৃহিণী। পরিবারের 5 সদস্য সংসার চালাতে বাবাকে দিন রাত পরিশ্রম করতে হতো। অনেক সময় সংসারের পর্যাপ্ত খাবার থাকতো না, তবু মা কখনো সন্তানের মুখে কষ্টের কথা প্রকাশ করতো না। ছোটবেলা থেকে রবিউল ছিল অত্যন্ত শান্ত, ভদ্র এবং স্বপ্নবাজ। গ্রামের অন্য ছেলেরা যখন সারাদিন খেলাধুলা করত, তখন সে বই নিয়ে বসে থাকত, আর স্বপ্ন ছিল একদিন বড় হয়ে শিক্ষক হবে এবং মানুষকে মানুষ গড়াবে। গ্রামের স্কুলেই তার পড়াশোনা শুরু। স্কুলে যেতে তার অনেক কষ্ট হতো। বর্ষাকালে কাদামাটির রাস্তা পেরিয়ে কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো। কখনো ছাতা থাকতো না, কখনো জুতা ছিঁড়ে যেত, কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি। একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সংসারের আয় বন্ধ হয়ে গেল। তখন পরিবারের সবাই চিন্তায় পড়ে গেল। তখনই বলল, রবিউল, পড়াশোনা বাদ দিয়ে কাজে লেগে যাও। কিন্তু তার মা বললেন, তুই পড়াশোনা চালিয়ে যা, শিক্ষায় একদিন আমাদের ভাগ্য বদলাবে। মায়ের এই কথাগুলো রবিউলের জীবনের সবচাইতে বড় শক্তি হয়ে দাঁড়ালো। সেদিনে অন্যের জমিতে কাজ করতে, রাতে পড়াশোনা করত। অনেক রাত পর্যন্ত কেরোসিনের বাতিতে পড়াশোনা করত। চোখে ঘুম আসতো, তবু সে থামতো না। মধ্যবিত্ত পরিবারের সংসার চালাতে কষ্ট হতো। মাধ্যমিক পরীক্ষায় সে অসাধারণ ফলাফল করলো। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। সবাই বলতে লাগলো, এই ছেলে একদিন অনেক বড় হবে। এরপর সে কলেজে ভর্তি হলো, কিন্তু কলেজের খরচ চালানো ছিল তারও কঠিন। তাই সে ছোট ছোট ছাত্রদের পড়াশোনা করাতে শুরু করলো। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে লাগলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফলাফল করলো। এরপর বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। শহরে এসে নতুন জীবন শুরু করলো, কিন্তু শহরের জীবন তার জন্য সহজ ছিল না। ছোট একটি মেসে থাকতো, দিনে ক্লাস করতো আর সন্ধ্যায় কয়েকটি টিউশন করতো। কখনো কখনো টাকা বাঁচানোর জন্য একবেলা খেয়ে দিন কাটাতে হইতো। তবে রবিউল কখনো নিজের লক্ষ্য থেকে সরে যায়নি। সে জানতো সাময়িক কষ্ট হয়ে ভবিষ্যতে সফলতার পথে নিয়ে যাবে। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সে বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল পেয়ে স্নাতক সম্পন্ন করলো। পড়াশোনা শেষ করার পর চাকরির জন্য সংগ্রাম। একের পর এক পরীক্ষায় অংশ নিল, অনেক জায়গায় সাক্ষাৎকার দিল, অনেকবার ব্যর্থ হলো, কিন্তু সে হাল ছাড়ল না। অবশেষে একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পেল। চাকরির প্রথম বেতন হাতে পাওয়ার দিন ছিল তার জীবনের সবচাইতে স্মরণীয় দিন। এই প্রথমে গ্রামের